হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অ্যাজ ইউজুয়াল আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। সুমন অনলাইনে বিশা ডে ট্যুর বুক করেছে, তাই আমরা সকাল সকাল তিনজনের রেডি হয়ে এখানকার লোকাল ট্রামে করে চলে এসেছি মিটিং পয়েন্টে। সেটা হচ্ছে ভিলা কস্টানজাতে। আমাদের মতো অনেকেই এখানে চলে এসেছে। সবার নাম চেক করে আমাদেরকে এবার সবাইকে বাসে তোলা হবে। আমাদের বাস চলে এসেছে, এবার আমরা বাসে উঠবো। আজকের ডে ট্যুরে আমাদেরকে দেখাবে পিসা, সিয়েনা, সঞ্জিমিনিয়ানো, তার সাথে লাঞ্চও করাবে। এখন আমরা বাসে উঠে বসেও পড়েছি। আজকের জার্নিটা এবার শুরু করা যাক। বাসে করে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে এলাম। বাস থেকে নেবে হাঁটা পথে আমরা মিটিং পয়েন্টে সবাই একসাথে আবার মিট করলাম। আমাদের এখানে হেডফোনে ট্যুর গাইড বুক করা ছিল বলে আমাদের সবাইকে একটা করে হেডফোন দিয়ে দিয়েছে। তাতেই উনি নানান তথ্য শেয়ার করবেন এই শহরের, সেটা আমরা জানতে পারবো। চলো আমাদের সাথে তোমাদেরকেও এই সিয়েনা শহরটা একটু ঘোরাই। এখানকার লোকাল গাইড এখানকার নানান জিনিসের ইতিহাস বলছেন, আর যেহেতু উনি এখানকার বাসিন্দা তাই উনি খুব সহজেই আমাদেরকে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিয়ে যাচ্ছেন। আমাদের আদি একটু টায়ার্ড হয়ে পড়েছে, তাই ও এখন রেস্ট নিচ্ছে। এখন আমরা এসেছি পিজা ডেল ক্যাম্পো সিয়েনাতে। এখানকার ইতিহাস থেকে জানতে পারলাম পুলিশ স্টেশন আর হসপিটাল পাশাপাশি। এখন আমরা চলে এসেছি ডুওমো দি সিয়ানাতে। আমাদের আগে থেকে টিকিট কাটা থাকায় আমাদের আলাদা করে আর টিকিট কাটতে হয়নি, শুধু চেক ইন করে আমরা ভিতরে এলাম। আর আমাদের গাইড এখানের নানান ইতিহাস আমাদেরকে বলছিল। আমরা ভাষাটা চুজ করেছিলাম ইংলিশ, নাহলে আরও অন্যান্য ভাষাও ছিল, কিন্তু আমরা তো তাদের ভাষা বুঝবো না, তাই আমরা ইংলিশটাই চুজ করেছিলাম ল্যাঙ্গুয়েজে। এখানকার ডুওমোর ভিতরের এবং বাইরের আর্কিটেকচারটা জাস্ট অসাধারণ। এই এরিয়াটা একটু ঘুরে এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি পার্কিং এরিয়াতে। ওখানে আমরা বাসে করে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে টাস্কানির কান্ট্রি সাইডে। এইখানে আমাদের নানান রকমের ওয়াইন টেস্ট করানো হবে, তার সাথে আমাদের লাঞ্চও আছে। চলো এবার যাওয়া যাক।
আমরা এখন চলে এসেছি পোগিও আই লাগাই ওয়াইনারিতে। এটা হচ্ছে মন্টেরি গিওনিতে। এই জায়গাটা দেখে আমার পুরো হলিউডের সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে। কেন জানি না, আমার এখানকার কান্ট্রি সাইডটা একটু বেশি পছন্দ হয়েছে। চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে গিয়ে দেখছি যে এখানে নানান ওয়াইন দিয়ে সাজানো আছে, খুব সুন্দর করে ডেকোর করা হয়েছে। এখানে নানান সাইজে নানান ফ্লেভারের ওয়াইনও বিক্রি হচ্ছে। কেউ চাইলে এখান থেকে কিনে যে যার দেশেও নিয়ে যেতে পারে। এখন আমাদেরকে একটা রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আমাদের ওয়াইন নিয়ে নানা রকমের তথ্য শেয়ার করা হবে, আর এখানকার ফেমাস ওয়াইনও আমাদেরকে টেস্টিং করানো হবে। এখানে ওয়াইন টেস্টিং এর সাথে আমাদেরকে নেরো বিস্কুট, এখানকার ফেমাস চিজ, আর তার সাথে সোয়া সস, আর তার সাথে কিছু ভেজিটেবলসও দিয়েছে। এখানকার সোয়া সস আর চিজটা একটু আলাদাই খেতে, আমার খুব পছন্দ হয়েছে। আমাদের ওয়াইন টেস্টিং ডান। এখন আমরা সবাই একসাথে লাঞ্চ করছি। লাঞ্চে আমরা হিন্দু মিল বলেছিলাম বলে আমরা ভেজ পাস্তা খাচ্ছি, আর যারা নন ভেজ তাদের বিফ দিয়ে পাস্তাটা রেডি হয়েছে। আমরা বিফ খাবো না, তাই ভেজ পাস্তাই খাচ্ছি। এখানের পাস্তায় এক রকমের অলিভ অয়েল দিয়ে দিল, যার জন্য পাস্তাটা খুব স্পাইসি হয়ে গেছে, কিন্তু খেতেও বেশ ভালো লাগছে। আজকের লাঞ্চটা একটু অন্যরকম হলো, তবে চিকেন পাস্তা দিলে মনটা আরও খুশি হয়ে যেত। যাই হোক, কিছু করার নেই, তাই ভেজ পাস্তা খেয়েই আমরা এখন এখান থেকে বের হচ্ছি। আর আদি এই নুড়ি পাথর নিয়ে খেলতে খুব ভালোবাসে বলে ওকে একটু টাইম দিলাম যে হ্যাঁ তুমি খেলে নাও, আমাদের হাতে এখনও টাইম আছে বাসে ওটা। তাই আদি এখন নুড়ি পাথর নিয়ে খেলছে। এখানে বেশ ভালোই সময় কাটলো। চলো এবার বাসে যাওয়া যাক। আদি এখন বাবার সাথে বড় হয়ে গেছে, তো তাই বাবার সাথে হেঁটে হেঁটে বাসে উঠবে একা একা। চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্ট সানজিমিনিয়ানোতে। এখানকার কান্ট্রি সাইডের বিউটিটা আলাদা রকমেরই। আমার কেন জানি না সত্যি খুব ভালো লাগছে এখানকার কান্ট্রি সাইডটা এক্সপ্লোর করতে। আমার সাথে সাথে তোমরাও একটু এক্সপ্লোর করবে, এসো। সানজিমিনিয়ানোটা কোনো ট্যুর গাইড ছাড়া আমরা একা একাই এক্সপ্লোর করছি। এক্সপ্লোর করতে করতে এখন আমরা চলে এসেছি ডুওমো দি সানজিমিনিয়ানোতে। এর ভিতরে আর ঢুকলাম না, আমরা এর পাশে দেখছি এখানকার ফেমাস কোনো জিলাটো শপে বিশাল লম্বা লাইন পড়েছে। ইচ্ছা করছিল একটু জিলাটো খাওয়া, তারপর ভাবলাম এই লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না করে আর একটু এক্সপ্লোর করে নিই। আবার যখন বাসে উঠবো তার আগে কোনো জিলাটো শপ থেকে জিলাটো কিনে খাবো। চলো এখন আর একটু এক্সপ্লোর করা যাক। সুইজারল্যান্ডে বৃষ্টি হচ্ছিল, এখানে ফ্লোরেন্সেও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আমাদের পিছন ছাড়ছে না একদম। এই বৃষ্টির ওয়েদারে আমি আর আদি দুজনে মিলে জিলাটো খেতে খেতে এখন পার্কিং এরিয়াতে যাচ্ছি। এই মুহূর্তটা কিন্তু আমরা দুজনে বেশ ভালোই এনজয় করছি সুমনের সাথে।
এখন আমরা চলে এসেছি দ্য লিনিং টাওয়ার অফ পিসা দেখতে। এটা হচ্ছে টাস্কানি রিজিয়ন অফ ওয়েস্ট সেন্ট্রাল ইটালিতে। বাস থেকে নেবে আমরা এখন টয় ট্রেনে করে যাচ্ছি পিসার কাছে। আদি টয় ট্রেনে উঠে এখন বিস্কুট খাচ্ছে আর আমি একটু ক্যামেরায় এখানকার রাস্তাটার ভিডিও তুলছি। 2025 সাল অবধি আমরা কখনো ভাবিনি ইটালিতে এসে আমরা পিসা দেখব। অল থ্যাঙ্কস টু ট্রাভেল উইথ কৌশিকদার ভিডিও দেখেই আমরা ইন্সপায়ার হয়েছি আর আমরা ঠিক করেছি যে আমরা একা একাই ইউরোপ ট্যুর করব। আর এই ট্যুরটা সত্যি এখনো অবধি খুব সাকসেসফুলভাবে রান করছে। আমাদের ছোট্ট আদি এখন একা একাই এক্সপ্লোর করছে। আমরা তো এত বড় বয়সে এক্সপ্লোর করছি, আদি এই ছোট বয়স থেকেই এক্সপ্লোরার হয়ে গেছে। চলো এখানটা আর একটু ঘোরা যাক। আজকের ওয়েদারটা একটু খারাপ, এখন টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তাই আমরা পিসা থেকে বেরিয়ে আমরা ওয়েটিং পয়েন্টে ওয়েট করছি টয় ট্রেনের জন্য। আর টয় ট্রেনটা আসতে আমি খুব প্রাউড ফিল করছি। এখানে কিছু পার্টস ইন্ডিয়ার রাজস্থান থেকে তৈরি হয়ে এসেছে। এখন টয় ট্রেনে করে আমরা পার্কিং এরিয়াতে যাচ্ছি, সেখান থেকে বাসে করে আমরা আমাদের মিটিং পয়েন্ট ভিলা কস্টানজাতে নামবো, তারপর যে যার মতো হোটেলে চলে যাব। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ইউরোপ সিরিজের এই ভিডিওগুলো দেখতে থেকো। টাটা এভরিওয়ান, বাই বাই।